আসসালামু আলাইকুম। দয়া করে আপনারা আজকের এই ভিডিওটা উপর দিক টান দিবেন না। এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের এক অসহায় চাষি, সে অনেক অসুস্থ, তার হার্টের দুইটা বাল্ব নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক, আগে এই ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ, তিনটে ছেলে মেয়ে। আমার স্বামী অনেক দিন আগে চলে গেছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না। আমি একটু কেজি স্কুলে কাজ করতাম, তো এখন আর করতে পারি না। 2020 সালে আমার এই রোগটা ধরা পড়ছে, এখন আমি কিছু করতে পারি না। আর বিরাট অসুস্থ। আর দুটি মেয়ে, একটা ছেলে। ছেলেটা কাজ করে। আমি অসুস্থ, আমার বাত নষ্ট হয়ে গেছে, অনেক টাকা লাগবে চিকিৎসাতে। এখন এই টাকা এই টাকা এখন আমার ছেলের কাছে নাই। আমার ছেলে দিন মজুরি কাজ করে, তাদেরকে ওষুধ কিনবো না, চাল ডাল কিনে খাবো না, এনজিওর দিন আছে, কিস্তি আছে না, তাই দেবো। এই জন্য যদি কেউ আল্লাহর রহমতে আমার কেউ কিছু সাহায্য করে, তাহলে আমি চিকিৎসা করতে পারি। এতক্ষণ তো চাষির কথা শুনছেন। আমাদের মোল্লাহাটে দুইটা সংগঠন আছে। একটা হলো চরকুলিয়া আলোর দিশারি ইসলামী পাঠাগারের পক্ষ থেকে, আর একটা হলো মোল্লাহাট জনকল্যাণ রক্তদান সংগঠনের পক্ষ থেকে। এই দুই সংগঠনের যে কর্মীরা আছি, এরা মিলে চাষিকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। মানে আমরা কালেকশন করতেছি আমাদের গ্রামের প্রত্যেকটা হাট বাজারে। আমরা 4-5 দিন করছি, আমাদের প্রায় 19,000 টাকার মতন হয়েছে। তা 19,000 টাকায় তো আর তার চিকিৎসা করা হবে না, কিংবা হয়তো বা আমরা 50,000 টাকার মতন কালেকশন করতে পারবো, হয়তোবা হয়তোবা তার থেকে বেশি করতে পারবো। কিন্তু আমার এই টাকা দিয়ে তো আমরা আমাদের চাষির চিকিৎসা করতে পারবো না। এই জন্যই আপনাদের সহযোগিতা কামনা করতেছি। যাই হোক, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সংগঠনের যে মেইন, সে কিছু কথা বলবে, তার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে মহিলা শাহিনুর খানম, ওনার 2020 সাল থেকে উনি অসুস্থ, হার্টের রোগে ভুগতেছেন। এই যে ওনার হার্টের যে ইকোটা করাইছিলাম আমরা সাথে থেকে, ওনার বাল্বের সমস্যা। ডাক্তার বলছেন যে বাল্বের ওইখানে ঢাকায় নিয়ে আগে চেক করাইতে হবে। ওইখানে যদি ওনার বাল্বের ওই বাল্ব চেঞ্জ করতে হয়, বাল্ব চেঞ্জ করতে হবে। যদি বেলুন লাগাইতে হয় তাহলে বেলুন লাগাইতে হবে। সেক্ষেত্রে 5 থেকে 6 লক্ষ টাকার প্রয়োজন ওনার চিকিৎসার জন্য। এখন ওনার চিকিৎসা করাইতে হইলে ওনার সেরকম কোনো অ্যাবিলিটি নাই যে উনি চিকিৎসা করাবেন। ওনাদের 2-3 লক্ষ টাকার কিস্তি আছে, অন্য অন্য দিক দিয়ে ওনারা দেনা আছেন। তো আমরা সবাই স্বেচ্ছাসেবীরা চেষ্টা করতেছি ওনাকে কিছু সাহায্য তুলে ওনার চিকিৎসাটা করানোর জন্য। তো কয়েকদিন ধরেই আমরা চেষ্টা চালাচ্ছি, সেরকম আমরাও তেমন ফিডব্যাক পাচ্ছি না, যার কারণে আজকে আপনাদের সামনে আসছি আমরা। আপনারা যেভাবে পারেন, স্ক্রিনে রুগীর লোকের নাম্বার দেওয়া হবে, বা আপনারা যদি সরাসরি রুগীর বাড়িতে এসে সরাসরি রুগীর হাতে টাকা দিতে চান তাও দিতে পারবেন। রুগীর ঠিকানা দিয়ে দেওয়া হবে। আপনারা সেভাবে যা পারেন, যেভাবে পারেন সহযোগিতা করবেন। ইনশাল্লাহ অনেক টাকার প্রয়োজন, এখানে ওনাকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করানো লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা সবাই সবাই চেষ্টা করবেন তার জন্য সহযোগিতা করার। এই শিশুতে এতই অসহায় যে সে যে বাড়িতে থাকে, সেই বাড়িটা তার না, সেই বাড়িটা অন্যের বাড়িতে তারা থাকে। তার একটা ছেলে এবং তার একটা মেয়ে আছে। ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে, আর রাজমিস্ত্রি কাজ করে বা কয় টাকা ইনকাম করা যায় বলেন? তারপরে আবার তাদের কিস্তি আছে, 2 লাখ টাকা কিস্তি আছে, সেই কিস্তিটা দিতে হয় তাদের। তাহলে এভাবে কিভাবে তার চিকিৎসা করবে? প্রায় তার 5 লক্ষ টাকার বেশি লাগবে, কমসে কম 5 লক্ষ টাকা ডাক্তার বলছে। এরপরে তো আরো আছে, আরো অন্য খরচ আছেই। চাষির স্বামী থাকা অবস্থায়ও তার স্বামী নেই, কারণ প্রায় 13 বছর আগে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তাকে ছেড়ে দিন অবশ্যই,
কোনো তালাক টালাক কিছু হয় নাই, কোনো ডিভোর্স টিভোর্স কিছু হয় নাই। এমনি সে তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গা থাকে। সে তার কোনো দেখভাল, কোনো খোঁজ খবর কোনো কিছু তার নেয় না। এই কারণে আপনাদের কাছে আমাদের চাষির জন্য সহযোগিতা কামনা করতেছি। আপনারা আমাদের এই চাষির পাশে একটু দাঁড়ান। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা একটু আমাদের এই চাষির পাশে একটু দাঁড়ান। আপনারা তো অনেক জায়গায় যে আড্ডা মাড্ডা দিচ্ছেন, 5-10 টাকা এমনিতেই আপনাদের খরচ হয়ে যাচ্ছে, এমনিতেই 5-10 টাকা খরচ আছে। আপনারা সকলে যদি 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা যা পারেন যদি চাষিকে একটু দিতেন, একটু সহযোগিতা করতেন, তাহলে চাষির জীবনটা হয়তো আপনাদের এই 5 টাকা 10 টাকার কারণে চাষির জীবনটা বেঁচে যেত। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমার চাষির পাশে একটু দাঁড়ান। এই একটা অনুরোধই আপনাদের কাছে করব। আর একটা জিনিস, আপনারা যারা সহযোগিতা করতে চান, আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হবে, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া হবে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে, ভালোভাবে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে টাকাটা দিবেন। খোঁজ খবর ছাড়া কোনোভাবেই, যোগাযোগ ছাড়া কোনোভাবেই আপনারা টাকা দিবেন না। আপনারা যারা টাকা দেওয়ার ইচ্ছুক, আপনারা অবশ্যই তাদেরকে ফোন দিয়ে তাদেরকে ভালোভাবে যোগাযোগ করে বা সঠিক ইনফরমেশন নিয়ে আপনারা টাকাটা দিবেন। আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকলো। আপনারা যারা সহযোগিতা করবেন আমার চাষিকে, তারা এই চাষির নাম্বার দেওয়া হবে, তাদের সাথে আপনারা ভালোভাবে কথা বলে সঠিক ইনফরমেশন নিয়ে আপনারা টাকাটা পাঠাবেন। আর আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন। যারা সহযোগিতা করতে পারবেন না তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। হয়তোবা এই শেয়ারের মাধ্যমেও চাষির জীবনটা বেঁচে যেতে পারে। হয়তোবা একজন মানবিক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। এমন কেসে সে এটা আপনার মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে সেই ভিডিওটা দেখার মাধ্যমে ভিডিওটা দেখে চাষির পাশে দাঁড়ায়। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আর আমার চাষির জন্য সকলে দোয়া করবেন।